আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমার আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকেই। বিকেলের নাস্তায় আজকে চটপটি। তো চটপটিটা সেদ্ধ বসিয়েছি হলুদ, লবণ, একটু আদা রসুন দিয়ে, মরিচ পাউডারও দিয়েছি। তো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর চটপটি রান্না করা অনেক সহজ, সেটা মশলাপাতি সব দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। তো ঝটপট হয়ে গিয়েছিল এটা। আমার ছেলেরা খুব পছন্দ করে চটপটি ফুচকা, আসলে সব ছেলে মেয়ে সবারই পছন্দের। তো সেই হিসেবে একটু বেশি করে করে নিয়েছে, না হয় মনে হচ্ছে এগুলো পুরনো হয়ে যাচ্ছে, পোকা দূরে যাবে, এই জন্য সিদ্ধ করে নিচ্ছি, 2 দিন খাওয়া হবে এটা আর কি। তো বক্সে রেখে দিব, যতটুকু আজকে খাবে বাকিগুলো আর কি। তো একটু ফুচকার জন্য ইয়ে করে নিচ্ছি, গোলগাপ্পার যেই গোলগুলো এগুলো বেজে নিচ্ছি তেল দিয়ে। তো এটা দিলে আসলে ফুচকা আর একটু টেস্ট আসে, আর হচ্ছে চটপটিতে ভালোই লাগে, এর জন্য আর কি। তো আজকে আর ডিম সিদ্ধ করছি না, নর্মালি আমার বড় ছেলেও নাই, তো ওরা দুজন আর একটু আমরাও খাবো। এমনি আসলে ইয়েটা বুটের যে রান্নাটা সেটা অনেক মজা হয়েছে। তো আমি একটু তেঁতুলের গোলাটা টকটা করে নিয়েছি। তো বেশি তেঁতুল ছিল না, এই কারণে অল্প একটু ছিল, সেটা করে নিয়েছি। তো মুনতাসিরের আব্বু মাগরিবের নামাজ পড়তে গিয়ে আসার সময় এই যে অনেকগুলো সবজি নিয়ে এসেছে। তো সন্ধ্যার পরে আসলে সবজি আনলে একটা সুবিধা, সন্ধ্যার পরে এই কাজগুলি, সন্ধ্যার পরে তো আর অন্য কাজ থাকে না, তো এই সময়টা এই কাজটা গুছিয়ে নেওয়া যায় আর কি, সুন্দরভাবে নিরিবিলি, কোনো ঝামেলা নাই, ঠান্ডা মাথায় সুন্দর করে রাখা যায়। তো সেই হিসেবে আনার পরে এগুলি একটু গুছিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতা এনেছে, কাঁচামরিচ, পালং শাক, কচি কচি একদম পালং শাক দেখে ওইটা নিয়েছে, লতি নিয়েছে, আর হচ্ছে লেবু, কাঁচা টমেটো, তারপরে এই তো এগুলি। তো এগুলি গুছিয়ে নিচ্ছি আর কি। তো আসলে গত 2 দিন মনটা ভালো নেই, কারণ হচ্ছে আমার এক বোন, আমরা 2 বোনই আসলে। তো আমার বড় বোনের জামাই, আমার দুলাভাই অসুস্থ হঠাৎ, আসলে এমনিতে নর্মালি কোনো অসুখ ছিল না আর কি। তো হঠাৎ করে বুক ব্যথা, এখন হার্টের সমস্যা দেখা দিচ্ছে, এবং মানে ফেনী থেকে আসলে ঢাকা ট্রান্সফার করে দিবে মনে হচ্ছে। তো এটা দেখে আসলে এগুলো সারাক্ষণ ফোনে কথাবার্তা চলছে, তো মনটা আসলে ভালো নেই। আমার একমাত্র দুলাভাই, বোনের জামাই, এটা আর কি। সবার কাছে একটু দোয়া চাই, সবাই একটু দোয়া করবেন আমার দুলাভাইয়ের জন্য, আল্লাহ যেন খারাপ কোনো কিছুর দিকে না নেয়, মানে অল্পতেই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। তো টমেটো, লেবু এগুলিকে একটু টিস্যু দিয়ে মুছে একটু পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে শুকনো থাকে আর কি, ভিজা থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিক দিয়ে মটরশুঁটি এনেছে একদম ফ্রেশ, সেগুলি একটু ছুলে নিচ্ছি। তো অনেক আসলে ময়লা, আর ধনিয়া পাতার গুঁড়াগুলো কেটে ওইভাবে রেখে দিয়েছি, যার কারণে খুব সহজে আসলে কম সময়ে ধনিয়া পাতা রেডি হয়ে গিয়েছে। আর এটা বেশি সময় লাগবে না, হয়ে যাবে। সবগুলো করে নিচ্ছি আর কি। আর এদিক দিয়ে আমি ইসলামী সঙ্গীত লাগিয়ে দিয়েছি, শুনতে শুনতে নিজেও গাইতে গাইতে এগুলো ছিলে নিচ্ছি। মটরশুঁটি কমপ্লিট হয়েছে, এখন একটু করে নিব কাঁচামরিচগুলো বটা ভেঙে আর কি। আর একদম বড় বড় মরিচগুলো আজকে খুব সুন্দর নরম নরম, একদম কচি, ঝাল কম মনে হচ্ছে। এগুলি দিয়ে ভর্তা বানিয়ে খেতে অনেক মজা লাগবে এরকম মনে হচ্ছে। তো খুব সুন্দর লাগলো মরিচগুলো আজকে, ছোট ছোট আসলে যেগুলি, এগুলিতে ঝাল বেশি, কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগে না। আর এগুলি একদম সুন্দর লম্বা লম্বা আর কি। তো যাই হোক, যেগুলি নিচ্ছে এগুলি নিত্য আগামী 2 দিন খাওয়া হয়ে যাবে, এই জন্য ওগুলি ওইভাবে রেখে দিব। আর এখানে 1 বাটি হয়েছে, আমি নিচেও টিস্যু দিয়ে দিয়েছি, উপরেও টিস্যু দিয়ে দিচ্ছি, আর এটাকেও ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব। তো এই তো কমপ্লিট। হ্যাঁ, পালং শাকগুলোকেও ধনিয়া পাতার মতো মানে গোড়াটা ফেলে দিয়েছি।
তো এখন ফ্রিজে রেখে দিব কয়েকদিন, এক সপ্তাহ আসলে বাজার গত 2 দিন আগেও কিছু সবজি এনেছি, সেগুলোও আছে। তো মোটামুটি মানে সবজির বাজারটা কমপ্লিট হয়েছে। তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি, একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলে আর নিতে রাখতেও সুবিধা হবে। ধনিয়া পাতা আর পালং শাক একসাথে নিচে রেখে দিচ্ছি। টমেটো আর হচ্ছে লেবু ওইটা সাইডে রেখে দিব আর কি, এই সাইডটাতে। এই বক্সটাতে চালতার আচার, তো এটা উপরে রেখে দিচ্ছি নিচে থেকে নিয়ে। আর এইদিকে মটরশুঁটি আর কাঁচামরিচ এই বাটিগুলো রেখে দিচ্ছি। এই তো সন্ধ্যার পরে আসলে বড় একটা কাজ কমপ্লিট হলো। তো আমরা হাঁটতে বের হব, সকালে হাঁটা হয়নি, গতকালকেও রাতে হেঁটেছি। তো রাতে হেঁটে মানে খুব ভালো লেগেছে, এই জন্য আজকেও বললাম যে রাতে হাঁটি। সকালে হাঁটতে বেশি একটা ভালো লাগে না, মানে কষ্ট লাগে এটা আর কি। তো যাই হোক, তারপরেও হাঁটা হচ্ছে আলহামদুলিল্লাহ কয়েকদিন। সন্ধ্যায় না হলে সকালে, সকালে না হয় সন্ধ্যায়। তো এখন প্রায় 8:45 বাজে, বেরিয়েছি। তো একটু তালতলা মার্কেটে প্রথমে যাচ্ছি, একটা আমার টেবিলের জন্য টেবিল ক্লথ যেগুলো ট্রান্সপায়ার কালার আর কি, সাদা প্লাস্টিক, সেটা নিয়েছি। নিয়ে দারোয়ানের কাছে রেখে আমরা এখন 40-45 মিনিটের মতো হাঁটবো, দুজনে মিলে হেঁটে বাসায় ঢুকবো। তো হেঁটে নিয়েছি, বাসায় চলে এসেছি লিফটে এখন আমরা। তো প্লাস্টিকটা আসলে এনেছি, ওইটা আগামী দিন বিছিয়ে দেখাবো ইনশাল্লাহ। أزواجا وصية فيهم متاعا إلى الحول غير। তো আমরা সবাই ফজর নামাজ পড়ে নিয়েছি। মুনতাসিরের পরীক্ষা, ম্যাথ পরীক্ষা, ও ফজর নামাজ পড়ে এখন পড়তেছে। তো আসলে সকালে ফজর পরে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছে করে না, তখন আসলে ফজর নামাজ পড়ে কিছুক্ষণ আমল করে দোয়া পড়ে শুয়ে পড়ি, কিছু মানে 8টা, 7:30, 8টা পর্যন্ত ঘুমাই। তো এরপরে উঠি আর কি, নাস্তা বানাই। তো আজকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিও করছি। সূর্য উঠে গেছে, এখন প্রায় 7:30 বাজে। নাস্তা বানাতে চলে এসেছি, রুটি বানাবো, সেদ্ধ আটার রুটি। তো এই জন্য সেদ্ধ আটা করে নিয়েছি, একটু ঠান্ডা হয়েছে, এখন মুথে নিব। তো রুটি বানাতে যা যা করা দরকার, মুথে নেওয়া, রুটি বানানো, সব কিছু করে এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি। সুন্দরভাবে সব রুটি ফুলে যাচ্ছে। তো আমি যেটা শ্যুট করতেছি সেটা একটু ফুটে ফুটে যাচ্ছে, আর সবগুলোই খুব সুন্দর হয়েছে। রুটি খাওয়ার জন্য একটু পাতাকপি দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি। তো এগুলো একটু পরে হয়ে যাবে, মোটামুটি হয়ে আসতেছে। একটা ভাজি সকালবেলা না হলে আমাদের হয় না, আসলে যে কোনো একটা ভাজি লাগেই আমাদের বাঙালির, এটা প্রিয় খাবার। তো এই তো নাস্তা রেডি, সবাই নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পরে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে সব সবজি রান্না করছি। মূলা শাক ভেজে নিব এখন, তারপরে মূলা, সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর একটা তাও মিক্স সবজি ভেজে নিয়েছি। ডাল ভাত হয়ে গিয়েছে, এই তো এগুলি করব, এটাই আজকের প্ল্যান। তো প্রথমে একটু মূলা শাকগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি আর কি, হালকা মিডিয়াম আগুনে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, যাতে হতে আর সময় না লাগে আর কি। তো এখন তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছি, লবণ মনে হয়েছে জন্য এটা দিয়ে তারপর ভেজে নিয়েছি।
এদিক দিয়ে কিছু চাট মশলা আমি করে রেখেছিলাম, তো আজকে একটু মনে হচ্ছে গরম করে রেখে দিই, ভালো হবে। তো এই সবজিটা, হ্যাঁ এখানে বরবটি ছিল একটু লাল কালো যে বরবটিগুলো ওইগুলি ছিল আর কি, তো ওগুলি সহ এটা বেজে নিয়েছি দুপুরের জন্য। আর হচ্ছে এই তো মূলা রান্না করব, এর জন্য এখানে পেঁয়াজ রসুন একটু আদা দিয়েছি আর হলুদ লবণ এগুলি দিয়ে ভালো করে কষিয়ে এখন মূলাগুলি দিয়ে দিচ্ছি। মাছের লেজ দিব আর ফেটের মাছগুলি দিব আর কি, সেগুলি ভেজে নিয়েছি আগে। আর এদিক দিয়ে একটু লোটা মাছ মানে রান্না করছি আর কি, একটু টান টান করে একদম ঝোল ছাড়া মাখা মাখা করে রান্না করব, খেতে ভালো লাগবে। তো দুইটা একসাথে বসিয়ে দিয়েছে, যে মাছ দিয়ে প্রায় হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিক দিয়ে মুত্তাকি আসলে রুটি খাবে না, ও পরোটা খাবে। ওকে বেজে দিচ্ছি মেথি শাকের পরোটা। গত 2-3 দিন আগে আমি এই পরোটার রেসিপিটা দিয়েছিলাম, তো এটা সেঁকে দিচ্ছি আর কি, ও এটা খাবে। আর এদিক দিয়ে মাছটাও হয়ে এসেছে, লবণ চেক করে নিচ্ছি দুটোই। তো এই যে শুকিয়ে গিয়েছে, আর বেশি শুকাবো না আর বেশি রান্নাও করব না, তাহলে বেশি একদম নরম হয়ে ভেঙে যাবে। এটাই পারফেক্ট, আর ইয়েটাও সব কিছু পারফেক্ট ছিল। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। একটু ঢাকনা দিয়ে দিলে ধনিয়া পাতাগুলো একটু নরম হয়ে মিশে যাবে আর কি। একটু বাটিতে বেড়ে দিচ্ছি, ও যদি পরোটা দিয়ে খায়, এটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে পরোটা দিয়ে, এর জন্য। আর এদিক দিয়ে সবজিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, এই জন্য মানে লাল মরিচ দিইনি, এর জন্য হয়তো আপনাদের কাছে সাদা সাদা মনে হতে পারে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আজকের ব্লগটি কেন যেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।